হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির আরেকটা লেকচারে স্বাগতম। তো ভাই আজকে হচ্ছে আমরা অর্গানিক কেমিস্ট্রির যে তৃতীয় লেকচারটা আছে, অর্থাৎ আমাদের প্রশ্ন ব্যাংক সলভের 21তম লেকচার, সেটা আমরা ইনশাআল্লাহ আজকে শেষ করব। আচ্ছা, তো চলো আমরা আগাই। আচ্ছা, শুরুতে আমরা দেখতেছি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যারাইল হ্যালাইড, এই টপিকটা নিয়ে আজকে আমরা একটু শুরুতে পড়াশোনা করব। সো আমরা কিন্তু সবাই জানি যে অ্যালকাইল হ্যালাইড বলতে কি বোঝায়। যদি আমি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে হ্যালোজেন যুক্ত করে দেই, অ্যালকাইল হ্যালাইড, আর যদি বেনজিন থেকে হাইড্রোজেন বাদ দিয়ে হ্যালোজেন যুক্ত করে দিই, তাহলে হচ্ছে আমাদের ফিনাইল হ্যালাইড, তাই না? বা অ্যারাইল হ্যালাইড আমরা বলতে পারি। সো এটা হচ্ছে বেসিক কথা। এবার যদি আমি আসি যে এখান থেকে যদি আমি বলি, প্রথমে যদি প্রস্তুতি দেখার চেষ্টা করি, সেখানে কি হবে? ধরো এখানে আমি কি নিলাম, অ্যালকাইল হ্যালাইড নিলাম। ওকে, তো সবার প্রথমে আমরা দেখব হচ্ছে এটাকে আমরা কিভাবে অ্যালকোহল থেকে তৈরি করতে পারি। ঠিক আছে, অ্যালকোহল থেকে কিভাবে তৈরি করা যায়। সুন্দর মতো আমরা যদি অ্যালকোহলের মধ্যে এইচএক্স যুক্ত করে দিই, তাহলে কিন্তু অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। উভমুখী বিক্রিয়াটাকে আটকানোর জন্য কি করতাম? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ইউজ করতাম, তাই না? এটা তো আমাদের বইয়ের কথা, রাইট? আচ্ছা, তাহলে একটা গেল, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের অ্যালকেন থেকে। ঠিক আছে, অ্যালকেন থেকে আমি কিভাবে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি? এখানে হচ্ছে মেইনলি আমরা যদি ক্লোরিন চালনা করি, বুঝছো, যদি আমরা এখানে সূর্যের আলো ইউজ করি, ইউভি লাইট ইউজ করি, এবং তার মধ্যে যদি কোনো হ্যালোজেন গ্যাস চালনা করি, বিশেষ করে ক্লোরিন, তাহলে কি হবে? হাইড্রোজেন গুলো হ্যালোজেন দ্বারা রিপ্লেসড হয়ে যাবে, তাই না? বিষয়টা কিন্তু এরকম ছিল। আচ্ছা, এরপর তুমি যদি আসো, তাহলে আমি এখানে কি পাইতে পারি? অ্যালকিন নিতে পারি, বুঝছো? আমি এখানে কি নিতে পারি? অ্যালকিন। আমি যদি অ্যালকিনের মধ্যে অপ্রতিসম বিকারক দিই, ধরো সেটা হচ্ছে এইচএক্স, তাহলে সেটা কি হবে? মার্কোনিকম নীতি অনুযায়ী যে কার্বনে বেশি হাইড্রোজেন, সেখানে ধনাত্মক অংশটাকে যুক্ত করে সুন্দর মতো অ্যালকাইল হ্যালাইড তৈরি করবে। তার মানে এইটা হচ্ছে আমাদের মার্কোনিকম নীতি, তাই না? সো এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা। অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি আসলে অত বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, দেখি এখন তুমি যদি এটার বৈশিষ্ট্যমূলক বিক্রিয়ার মধ্যে আসো, তাহলে সবার প্রথমে আমাদের পড়তে হবে এসএন বিক্রিয়া। এসএন মানে কি বলতো? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এটা হচ্ছে মেইনলি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার 1 আর 2 বলতে কি বোঝায় আগে দেখি। এই যে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এগুলো আসলে কিভাবে হয় সেগুলো একটু দেখার চেষ্টা করি। ধরো তুমি একটা অ্যালকাইল হ্যালাইড নিলা, ধরো এরকম একটা অ্যালকাইল হ্যালাইড, তার সাথে তুমি ক্ষারের বিক্রিয়া করলা। অবশ্যই এখানে ক্ষারটা হইতে হবে কি? জলীয় দ্রবণে। মনে রাখতে হবে, ক্ষারটা যদি অ্যালকোহলীয় দ্রবণে হয়, সেক্ষেত্রে নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া হয়, অ্যালকিন তৈরি হয়, আমরা একটু পরে দেখবো। আর যদি ক্ষারটা জলীয় দ্রবণে হয়, তখন সেখানে সুন্দর মতো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়। প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে এই নেগেটিভকে সরাই দিবে, সরাই সুন্দর মতো তৈরি করবে হচ্ছে অ্যালকোহল, রাইট? আর এখানে তৈরি করবে লবণ। ঠিক আছে, এরকম বিষয়টা। এখন এই বিক্রিয়াটা আসলে কোন ধরনের নিউক্লিওফিলিক মেকানিজম হয়, তার উপর ভিত্তি করে মেইনলি আমরা এসএন বিক্রিয়াকে বা প্রতিস্থাপন বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে SN1 আর একটা হচ্ছে SN2। ওকে, আচ্ছা, তো আমি যদি এটা পার্থক্য আকারে তোমাদের একটু দেখাইতে চাই, SN1 এবং হচ্ছে SN2। ওকে, আমি যদি এটার মধ্যে পার্থক্য আকারে দেখাইতে চাই, সবার প্রথমে আমরা কি পড়বো? সবার প্রথমে আমরা দেখব এখানে কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড SN1 দেয়, কোন ধরনের অ্যালকাইল হ্যালাইড SN2 দেয়, তাই না? তার মানে অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি বা অ্যালকাইল হ্যালাইডের প্রকৃতি আমরা এখানে দেখার চেষ্টা করব। SN1 দিবে হচ্ছে 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2, তারপর হচ্ছে 1 ডিগ্রি, লাস্ট হচ্ছে মিথাইল হ্যালাইড। এখন আমি জাস্ট উল্টাটা, সবচেয়ে বেশি দিবে মিথাইল হ্যালাইড, তারপর হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, আর হচ্ছে 3 ডিগ্রি। ওকে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের একটা জিনিস। আরেকটা জিনিস কি, তুমি যদি এখন এখানে আসো যে 1 আর 2 বলতে কি বোঝায়? এগুলো বিক্রিয়া ক্রম বোঝায়। ওকে, এগুলো কি বোঝাবে? বিক্রিয়া ক্রম। তো এটা হয় হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। ওকে, এটা হয় কি? প্রথম ক্রমের বিক্রিয়া, আর এটা হবে হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। সো বিক্রিয়ার ক্রম কিন্তু আবার তোমাদের শর্ট সিলেবাসে নাই, এই জন্য আমি হচ্ছে এত ডিটেলসে আলোচনা করতেছি না। এখানে যে আমাদের বিক্রিয়কগুলো আছে, তাদের প্রথম ঘাতের
সমানুপাতিক হয় বিক্রিয়ার হারটা, এখানে দ্বিতীয় ঘাতের সমানুপাতিক হয়। এত ডিটেলস আমরা পড়বো না, জাস্ট আমরা জানতেছি বিষয়গুলো। এবার যদি আমি আসি বিক্রিয়ার ধাপ, কয় ধাপে বিক্রিয়া হয় তার উপর, হ্যাঁ সেটা কিরকম মনে রাখতে হবে। এখানে যে সংখ্যাটা আছে তার অপোজিট সংখ্যা হচ্ছে বিক্রিয়ার ধাপ। এখানে 1 আছে মানে এখানে 2টা ধাপ আছে, এখানে 2 মানে এখানে একটা ধাপ আছে। ওকে, একটু কি মনে থাকবে কিনা? আচ্ছা, এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই 2টা ধাপে কি কি হয়, তোমরা আমাকে বলো 2টা ধাপে কি কি হবে। প্রথম ধাপে হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাই না? পরের ধাপে হচ্ছে প্লাস মাইনাসের আকর্ষণের কারণে সুন্দর মতো অ্যালকোহল তৈরি হয়ে যায়। এখানে কি কোনো কার্বোক্যাটায়ন তৈরি হবে? এখানে কিন্তু কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় না। এখানে অবস্থান অন্তর্বর্তী একটা জটিল অবস্থা তৈরি হয়, বাট এটাকে আমরা অবস্থান্তর অবস্থা বলতে পারি। সো এই যে বেসিক আলোচনা, এইগুলা কিন্তু তোমাদের বইয়ে আছে, আমি তোমাদের সাথে আরেকটু আলোচনা করলাম আর কি, তোমরা যাতে সহজে বুঝতে পারো আর কি। আচ্ছা, তো পরীক্ষা কি আসে? পরীক্ষা আসে হচ্ছে SN1 বিক্রিয়াটা কিভাবে হবে এবং SN2 বিক্রিয়াটা কিভাবে হবে, তুমি আমাকে মেকানিজম সহ দেখাও। এইভাবে হচ্ছে পরীক্ষা মিললে প্রশ্ন করে। যেমন আমি যদি তোমাদেরকে এই প্রশ্নটা দেখানোর চেষ্টা করি, দেখো কি বলছে যে বিক্রিয়াটি পূর্ণ করো এবং তার কৌশল দেখাও। হ্যাঁ দেখো, এটা কিন্তু রিসেন্ট ইয়ারের প্রশ্ন, হ্যাঁ আমাদের বছর হচ্ছে বুটেক্স আসছিল। এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা দেওয়া আছে, আগে আমাদের নোটিস করতে হবে এটা কত ডিগ্রি, তাই না? এখন আমি কিভাবে হচ্ছে এটা ডিগ্রি নির্ণয় করতে পারি? দেখো, হ্যালোজেনের সাথে যে যুক্ত আছে সেটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনে যতগুলা অ্যালকাইল গ্রুপ বা যতগুলা কার্বন যুক্ত সেটাই তার ডিগ্রি। 3টা মিথাইল গ্রুপ যুক্ত, তার মানে সে হচ্ছে 3 ডিগ্রি, শেষ। ওকে, তোমাকে এখানে হাত দিয়ে দেখাইতে হবে না যে এখানে একটা মিথাইল, 2টা মিথাইল, 3টা মিথাইল। দেখাইলে দেখাও, সমস্যা নাই, বাট না দেখালেও কিন্তু চলবে। ওকে, সো মেইনলি এখানে 2 ধাপের বিক্রিয়া হবে। কেন 2 ধাপের হয়? কারণ এই বিক্রিয়াটা আলটিমেটলি হয় আমাদের SN1 মেকানিজমে। কারণ আমরা জানি SN1 সবচেয়ে বেশি কোথায় হয়, যেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সেখানে বেশি হয়। দেন 2 ডিগ্রি, দেন হচ্ছে 1 ডিগ্রি, লাস্টে হচ্ছে আমাদের মিথাইল। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, যেহেতু SN1 বলে ফেলছিলাম, কত ধাপের হবে? 2 ধাপের হবে। কিরকম ভাবে হয় দেখো, এখানে আমাদের 3টা মিথাইল আছে, আর এখানে হচ্ছে আমাদের কার্বন, কার্বনের সাথে আমাদের ব্রোমিন আছে। এখন এই যে কার্বন ব্রোমিন বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে আমাদের ভেঙে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের স্লো রিয়াকশন, অনেক ধীরে ধীরে হচ্ছে এই বন্ধনটা ভেঙে যাবে। রাইট, আমি তোমাকে দেখাই, এই যে বন্ধনটা আছে এখান থেকে বন্ধনটা ভেঙে যাবে। এখন আমাকে বলো, বন্ধনে ইলেকট্রন কোন পরমাণুর কাছে যাবে? নিশ্চয়ই ব্রোমিনের কাছে। ব্রোমিন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক, তাই না? ও হচ্ছে এখান থেকে ইলেকট্রন গুলো নিয়ে চলে যাবে, চলে হচ্ছে সুন্দর মতো একটা ব্রোমাইড আয়ন তৈরি করবে, তাই না? আচ্ছা, আর এখানে কি তৈরি হবে? কার্বনের মাথায় প্লাস বসায় দাও, তাই না? এখানে তুমি প্লাস বসায় দাও, তাহলে কি হচ্ছে এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। রাইট, 3 ডিগ্রি আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। বুঝতে পারলাম কিনা? এখন দেখো, আমাদের যে ক্ষারটা ছিল সেই ক্ষারের মধ্যে কিন্তু প্লাস মাইনাস অংশ আছে, তাই না? এই যে মাইনাস অংশ, এই মাইনাস অংশ হচ্ছে আমাদের কার্বোক্যাটায়নের কাছে আসবে, তাই না? মেনলি দেখো, যার মাথায় নেগেটিভ চার্জ সে হচ্ছে নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলের কারণে কিন্তু হ্যালোজেন এখান থেকে চলে গেছে, তার মানে নিউক্লিওফাইল এসে প্রতিস্থাপন করলো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তাহলে এটা আমাদের প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে কি হয়? এই যে আমাদের যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, তার সাথে এসে সুন্দর মতো যে নিউক্লিওফাইলটা, সেই নিউক্লিওফাইলটা এসে যুক্ত হয়ে যায়। ওকে, আমি তোমাকে দেখাই, এটা হচ্ছে আমাদের সেই নিউক্লিওফাইল। এটা এসে খুব র্যাপিডলি, হ্যাঁ খুব ফাস্ট যুক্ত হয়ে যাবে, খুব র্যাপিডলি ওয়েস্টে এসে প্লাসের সাথে যুক্ত হয়ে সুন্দর মতো তৈরি করবে কি 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এটা হচ্ছে আমাদের সেই 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তো আমরা কিন্তু SN1 দেখলাম, তাই না? এখন তোমাদের আমি একটু SN2টাও দেখাই, যদি এটা বিগত বছরে কোনো প্রশ্ন আসে নাই, তা আমি তোমাদের সংক্ষেপে দেখাই দিচ্ছি। দেখো SN2 তে কি হবে। এখানে নিশ্চয়ই আমাদের মিথাইল হ্যালাইড নিতে পারি আমরা, তাই না? অথবা আমরা 1 ডিগ্রি হ্যালাইড নিতে পারি, আমাদের ইচ্ছা। তাহলে আমরা 1 ডিগ্রি হ্যালাইড নিলাম, হ্যাঁ অ্যালকাইল ব্রোমাইড আমি নিলাম। অথবা ধরো আমি আরো তোমাদের জন্য ক্লিয়ার করে দিই, অ্যালকাইলের জায়গায় আমি মিথাইল গ্রুপটাই বসাই, হ্যাঁ বসাইলাম। অথবা তুমি ধরো এখানে তোমার কাছে ইথাইল গ্রুপও থাকতে পারে, যাই না কেন, তোমাদের মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি বিক্রিয়া করবে মিথাইল হ্যালাইড, তারপর 1 ডিগ্রি, 2, তারপর 3। দেখো, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, আলফা কার্বনের সাথে একটা কার্বন যুক্ত, তার মানে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ওকে, তার সাথে যদি আমি ক্ষার দেই, অবশ্যই এখানে ক্ষারের কি হবে? ক্ষারের জলীয় দ্রবণ হবে। তাহলে এখানে কি হবে? সুন্দর মতো 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাবে, তাই তো?
রাইট, এরকম বিষয়টা হয়। তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নাও নাকি পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও, ডাজেন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ এটা তীব্র ক্ষার। যাই হোক, এখন আমি যদি এখানে মেকানিজমে আসি তাহলে কিরকম হয় খেয়াল করে দেখো। এখানে কিন্তু দুইটা ধাপে বিক্রিয়া হয় না, কারণ এইখানে কোনো কার্বোক্যাটায়ন তৈরি হবে না, এখানে সরাসরি এক ধাপে বিক্রিয়া হয়। দেখো কিরকম ভাবে হয়, এই যে আমাদের যে নিউক্লিওফাইলটা ছিল, দেখো এটা প্লাস এটা মাইনাস, এটাই তো সেই নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা এসে সুন্দর মতো আমাদের এই যৌগের মধ্যে আক্রমণ করবে। এই যৌগের কোথায় আক্রমণ করে? আলফা কার্বন আক্রমণ করে। এই ধরো আমাদের আলফা কার্বন, হ্যাঁ, এখানে ধরো আমাদের মিথাইল আছে, এখানে ধরো আমাদের হাইড্রোজেন, এখানে ধরো একটা হাইড্রোজেন, এই দিকে ধরো হচ্ছে আমাদের হ্যালোজেন। হ্যালোজেনটা যেই পাশে থাকে আমাদের এই ওএসটা বা এই নিউক্লিওফাইলটা তার অপোজিট সাইড থেকে এসে বিক্রিয়া করে, আঘাত করে, ওর সাথে যুক্ত হইতে চায়। তাহলে এখন দেখো আলটিমেটলি বিক্রিয়াটা কি হয়। এখানে দেখো OH তো যুক্ত হইতে চায়, তাই না? কিন্তু কার্বনের তো 4টা হাত, সে তো 5টা হাত রাখতে চাইবে না, এজন্য সে ব্রোমিনটাকে সরাই দিতে চায়, তাই না? এখানে মিথাইল থাকবে আগের মতোই, রাইট, মিথাইল থাকবে আগের মতোই, হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন, তাই তো? এটা হচ্ছে সেই অন্তর্বর্তী অবস্থান্তর অবস্থা বা জটিল অবস্থা আমরা বলতে পারি, যেটা ইচ্ছা আমরা বলি। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো যে যখনই ও এসে এখানে ধাক্কা দেয় তখন এই কার্বন পরমাণুর কিছু অরিয়েন্টেশনের পরিবর্তন হয়, কিছু দিক বিন্যাসের পরিবর্তন হয়। দিক বিন্যাসের পরিবর্তনের কারণে কি হয়, এই অণুটা এরকম থেকে এরকম হয়ে যায়। বুঝতে পারছো? এটা এরকম ছিল না, মিথাইলটা বাম পাশে, এটা এখন ডান পাশে চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছো? এখন বলতে পারো যে ভাই এখানে তো আমি সেরকম ভাবে দেখাইলাম না। এখানে দেখাও না দেখাও ডাজেন্ট ম্যাটার, কারণ এই প্রসেসটা কিন্তু অনেক স্লোলি হয়। এরকম নাই সেটা যুক্ত হয়ে গেল আর এটা 180 ডিগ্রি কোণে উল্টায় গেল। কারণ দেখো এই ওএস কিন্তু আস্তে আস্তে যুক্ত হচ্ছে, তার মানে এই অণুটা কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে। তার মানে এখানে তুমি দেখাও না দেখাও ডাজেন্ট ম্যাটার, মেনলি আমাদের কোথায় হচ্ছে দেখাইতেই হবে যখন আমরা ফাইনাল প্রোডাক্ট তৈরি করব, যখন আমরা চূড়ান্ত উৎপাদ লিখবো তখন আমাদের তৈরি করতেই হবে। যেহেতু ঘুরে গেলে ওএসটা চলে আসবে হ্যালোজেনের জায়গায়, তখন জিনিসটা দেখতে হবে এরকম, রাইট? এখন এখানে চলে আসবে হচ্ছে মিথাইল গ্রুপ, এখানে চলে আসবে হচ্ছে হাইড্রোজেন, এখানে চলে আসবে হচ্ছে হাইড্রোজেন। দেখো তো এইটাই কি এই যৌগটা না, তাই না? আমরা একটু অন্যভাবে লিখলাম আর কি, CH3 CH2 OH। ওকে, এই যে ঘটনাটা এখানে ঘটতেছে, এই ঘটনাকে আমরা কি বলি? ওয়ালডেন ইনভার্সন। ওয়ালডেন ইনভার্সন। তোমরা কি বিষয়টা বুঝতে পারছো কিনা? তোমাদের বইয়ে ছিল এগুলা, আমি যাও তাও তোমাদের একটু আলোচনা করে দিলাম। ওকে, আচ্ছা, আর এখানে তোমার বাই প্রোডাক্ট তুমি চাইলে লিখতে পারো, এখানে যেহেতু ব্রোমিনটা আলাদা হয়ে গেছে, ব্রোমাইন, এটা তুমি লিখতে পারো। আচ্ছা, গেল। আশা করি তোমরা SN2 টাও বুঝতে পারলা। এবার দেখো কোন যৌগ হচ্ছে SN1 কৌশল অনুসরণ করে। সবচেয়ে বেশি করবে কি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তারপর 2, তারপর 1, লাস্টে হচ্ছে তুমি মিথাইল হ্যালাইড নাও। দেখো এটা কোথায় আছে, কোথাও কি আছে কিনা দেখি আগে। দেখো এটা হচ্ছে 1 ডিগ্রি, কিভাবে? এই যে আলফা কার্বনে একটা কার্বন যুক্ত, তাই তো? তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি, তাহলে এটা হবে না। এটা দেখো মিথাইল, তাহলে এটাও হবে না। দেখো মিথাইল সবার শেষে, এটা তো হচ্ছে আমাদের প্রাইমারি অ্যামিন, তাই তো? মিথাইল অ্যামিন, এটাও হবে না। দেখো তো এইটা কি 3 ডিগ্রি কিনা? আলফা কার্বন তার সাথে 3টা কার্বন যুক্ত, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারলাম, চলো আগে। আচ্ছা, কি বলছে দেখো, 2 ব্রোমো বিউটেনকে অ্যালকোহলীয় KOH দ্বারা চালনা করলে কি যৌগ তৈরি হবে। এখন আমরা কিন্তু এতক্ষণ যে পড়াশোনাটা করছি সেটা কিন্তু জলীয় দ্রবণের জন্য, তাই না? এবং এটা আমি বলছিলাম যদি আমি অ্যালকোহলীয় দ্রবণ নিই সেক্ষেত্রে কিন্তু অপসারণ বিক্রিয়া হয়। কিরকম? যেমন ধর আমি একটা কি নিলাম, লেটসে আমরা হচ্ছে এখানে এই যৌগটা নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ, 2 ব্রোমো বিউটেন। দেখো কিরকম হয়। তাহলে ব্রোমো, হ্যাঁ, CH3 CHBr CH2 CH3, তাই না? 2 ব্রোমো বিউটেন। আচ্ছা, এখন যদি আমি এটার মধ্যে ক্ষার চালনা করি, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, তাই না? এখন এই ক্ষার দেওয়ার পর দুইটা রেজাল্ট হইতে পারে। কিরকম দুইটা রেজাল্ট? যদি জলীয় দ্রবণ হয় তাহলে এখানে সুন্দর মতো SN বিক্রিয়া হয়ে যাবে, বুঝছো? SN বিক্রিয়া হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখন একটু খেয়াল করে দেখো এটা কত ডিগ্রি বলো তো? এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, এখানে একটা কার্বন যুক্ত, 2টা কার্বন যুক্ত সরাসরি, তার মানে এটা কিন্তু 2 ডিগ্রি হয়। 2 ডিগ্রিতে কিন্তু তুমি বলতে পারো হচ্ছে SN1 SN2 সমান পরিমাণে হয়, মেইনলি SN1 টাই বেশি হয়, তাই না? আচ্ছা, অত ঝামেলার দরকার নাই, আমরা বেসিক কথা কি বুঝলাম, এখানে SN বিক্রিয়াটা হয়। ওকে, তো SN বিক্রিয়া হয়ে কি তৈরি হবে? সুন্দর মতো
হ্যালোজেনটা সরে গিয়ে সেখানে হচ্ছে OH বসে যাবে, তাহলে CH3 CH OH CH2 CH3। হ্যাঁ, এরকম ভাবে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। আচ্ছা, কিন্তু যদি আমি এখানে অ্যালকোহলীয় দ্রবণ নিতাম তখন কিন্তু এখানে আর এসএন বিক্রিয়া হইতো না, তখন এখানে কি বিক্রিয়া হইতো, তখন এখানে নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া হয়ে যেত। ঠিক আছে, একটা গ্রুপ চলে যেত, বের হয়ে যেত। কোন সেই গ্রুপটা বের হয়ে যেত, দেখো পটাশিয়াম হচ্ছে এই হ্যালোজেন নিয়ে চলে যেত, তৈরি করতে হচ্ছে এখানে কেবিআর। হ্যাঁ, কেবিআর কিন্তু এখানেও তৈরি হয়, রাইট? তার মানে কেবিআর কিন্তু এখানেও তৈরি হবে। এটা কিন্তু অপসারণ বিক্রিয়া হয় নাই, এটা কিন্তু প্রতিস্থাপনের মতই হয়ে গেল অনেকটা, তাই না? তাহলে এখানে মিললি কোন যৌগটা অপসারণ হয়, এখানে মিললি পানি অপসারণ হবে। এই যে OH, এই OH হচ্ছে আরেকটা এখান থেকে প্রোটন নিয়ে পানি তৈরি করবে। কোন কার্বন থেকে প্রোটন নিবে, যেই কার্বনে হাইড্রোজেন কম। মনে রাখতে হবে বেশি কার্বনে হাইড্রোজেন বেশি যায়, রাইট? আর কম কার্বনে হাইড্রোজেন হচ্ছে বের হয়ে যায়। বেশিকে বেশি করব, কমকে কম করব। এই হচ্ছে আমাদের সেই আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে কার্বনগুলো আছে, সাথে যে কার্বনগুলো আছে, এটা হচ্ছে আমাদের সেই বিটা কার্বন, রাইট? এই বিটা কার্বন থেকে আমরা হাইড্রোজেন বের করব। কোন বিটা থেকে হাইড্রোজেন বের করব, এবার চিন্তা করে দেখি। এখানে 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, যেখানে কম সেখান থেকে বের করব। তাহলে আমরা এই বিটা থেকে হাইড্রোজেন বের করব। ওকে, যদি হাইড্রোজেন বের করি তাহলে খেয়াল করে কি হয়ে যায়, দেখো CH3 CH, ওর একটা হাত খালি হলো কারণ আমি হ্যালোজেনটাকে সরাই নিয়ে গেছি। পরে যে কার্বনটা আছে ওরও কিন্তু একটা হাত খালি হবে কারণ আমি এখান থেকে হাইড্রোজেন নিয়ে গেছি। ওকে, তাহলে এখানে দেখো কি হবে বলতো, একটা পাই বন্ধন তৈরি হবে না, দুইটার একটা করে হাত খালি, এখানে আলটিমেটলি এখনো পানি বের হয়ে গেছে। ওকে, বিষয়টা কি বুঝতে পারলা? আশা করি এটা ক্লিয়ার। তো এই নীতিটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলতেছি হচ্ছে বিটা অপসারণ নীতি বা সাইজেফ নীতি। এটা কিন্তু আমরা গত লেকচারও পড়ছি, এখানে আমি বলে দিই, এটা মিললে হবে কি, বিটা অপসারণ নীতি, এটাকে আমরা সাইজেফ নীতিও বলতে পারি। ওকে, সাইজেফ নীতি। তোমাদের কি পড়াগুলো একটু মনে পড়ছে? আশা করি তোমরা বুঝতে পারছো। 4 কার্বনের অ্যালকিন, দ্বিতীয় কার্বনের ডাবল বন্ড, তার মানে এটার নাম হবে হচ্ছে বিউটিন 2, বিউটিন 2 অথবা বিউট 2 ইন অথবা 2 বিউটিন, যেটা ইচ্ছা তুমি বলো, কোনো সমস্যা নাই, সবগুলোই কারেক্ট। 3 ভাবে আসলে অ্যালকিনকে নামটা লেখা যায়। তাহলে এখানে উত্তর কি হবে বলো, বিউটিন 2, তাই না? এটা তো আমরা একটু আগে দেখলাম। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলা। চলো আগে। এবার কি বলছো দেখো, অ্যারাইল হ্যালাইড বা ফিনাইল হ্যালাইড। ধরো এখন তুমি যদি ফিনাইল হ্যালাইড দেখতে চাও বা অ্যারাইল হ্যালাইড দেখতে চাও, তাহলে ধরো হচ্ছে বিষয়টা এরকম আসবে, এই যে আমাদের হ্যালোজেন, তাই না? এখানে তোমার মেনলি ক্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে বা আয়োডিন থাকতে পারে। ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন এগুলো মেনলি আমরা বেশি ব্যবহার করে থাকি, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা কিভাবে তৈরি করতে পারি, বিভিন্ন ভাবে তৈরি করা যেতে পারে। যেমন প্রথমে আমি কি চিন্তা করতে পারি, এখানে আছে হচ্ছে বেনজিন। বেনজিনের সাথে আমি কি চালনা করব, ধরো আমি এখানে চালনা করলাম হচ্ছে হ্যালোজেন, তাই না? হ্যালোজেনেশন করব, অবশ্যই এখানে একটা লুইস অ্যাসিড লাগবে, তাই তো? ধরো এখানে আমি যদি ক্লোরিনেশন করি তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগবে, রাইট? এরকম বিষয়টা তোমরা কি বিষয়টা বুঝতে পারলে আশা করি। আচ্ছা, এবার আসো, এখানে তুমি আর কি করতে পারবা, আর হচ্ছে এখানে তুমি হচ্ছে বিডিসি নিতে পারবা, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমরা চাইলে হ্যালো বেনজিন তৈরি করতে পারি। কিরকম ভাবে তৈরি করা যায়, তুমি যদি এটার মধ্যে কিউ প্লাস লবণ চালনা করো, ঠিক আছে, Cu2X2 আর হচ্ছে HX চালনা করো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখান থেকে আমরা হ্যালো বেনজিন পাবো। ঠিক আছে, এখানে এই যে এক্স এর জায়গায় কি কি যৌগ হইতে পারে বা কি কি মূলক হইতে পারে, এখানে হয় ক্লোরিন হইতে পারে অথবা ব্রোমিন হইতে পারে, এই দুইটা মূলকে মেনলি হয়। তাহলে আমরা এখান থেকে ক্লোরোবেনজিন অথবা ব্রোমোবেনজিন তৈরি করতে পারি। কথাটাই ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে তুমি কিন্তু চাইলে আয়োডোবেনজিনও তৈরি করতে পারবা। এখান থেকে তুমি কিন্তু চাইলে আয়োডোবেনজিনও তৈরি করতে পারবা। সেক্ষেত্রে তোমাকে এখানে পটাশিয়াম আয়োডাইড দিতে হবে এবং সেম তাপমাত্রায় রাখতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে আমাদের আয়োডোবেনজিন তৈরি হবে। তাহলে এইখানে যে রিয়াকশন গুলো আমি দেখতে পারলাম, এই রিয়াকশনে কিন্তু একটা কমন নাম আছে, বুঝছো? এই রিয়াকশনে কি আছে, একটা কমন নাম আছে। যদি এখান থেকে আমি দেখাই, এই যে রিয়াকশনটা, বলতো এই নামটা কি হবে? এই নামটা হচ্ছে স্যান্ডমেয়ার বিক্রিয়া, স্যান্ডমেয়ার
বিক্রিয়া। ওকে, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে আমার মনে হয় যে এগুলো পড়লেই মোটামুটি আমাদের অ্যারাইল হ্যালাইডের প্রস্তুতি হয়ে যায়। মেইনলি অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড প্রস্তুতি অত গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এখানে কি বিক্রিয়া হয় সেটাই আমাদের মেইনলি জানতে হবে। আচ্ছা, দেখি যদি এক্সট্রা কিছু দরকার হয় আমি কিন্তু তোমাদের সাথে সাথে বলে যাব, ঠিক আছে? দেখো কি বলছে এখানে, স্যান্ডমিয়ার বিক্রিয়ায় প্রধান উৎপাদের নাম কি? এখন আমরা দেখছিলাম স্যান্ডমিয়ার বিক্রিয়া আসলে তিনটা জিনিস তৈরি হচ্ছিল, তাই না? কি কি জিনিস বলতো? ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন। ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন এবং আয়োডোবেনজিন, তাই না? এখন খেয়াল করে দেখো, তোমার আয়োডোবেনজিন এটা কিন্তু হাজারি স্যারের বইয়ের মধ্যে নাই। হাজারি স্যারের বইয়ের মধ্যে জাস্ট এই দুইটা আছে, তাই না? তার মানে দেখো আমাদের অপশনের মধ্যে আয়োডোবেনজিন আছে, আবার ক্লোরোবেনজিন আছে। তুমি কোনটা দেখাবা? তুমি হচ্ছে আমাদের টেক্সট বই যেটা আছে সেটাই দেখাবো। ওকে, এরকম কিন্তু করা যায়। তাহলে ক্লোরোবেনজিন হচ্ছে এখানে উত্তর। দেখি পরে কি বলছে, দেখো হ্যালোফর্ম বিক্রিয়া। ওকে, তো হ্যালোফর্ম বলতে আসলে কি বোঝায়? হ্যালোফর্ম মানে হচ্ছে এই যৌগটা CH(X3). ওকে, এটা হচ্ছে আমাদের সেই হ্যালোফর্ম। আচ্ছা, তুমি চিন্তা করো এই এক্স এর জায়গায় তুমি যদি এখন ক্লোরিন নাও, তুমি এক্স এর জায়গায় যদি ক্লোরিন নাও, তাহলে এখান থেকে কি পাবা তুমি? CH(Cl3). এই যৌগের নাম হবে হচ্ছে ক্লোরোফর্ম। অনেক শুনছো তোমরা এই নামটা, ক্লোরোফর্ম। তুমি যদি এখানে বিআর নিতা তাহলে ব্রোমোফর্ম, তুমি যদি এখানে আই নিতা তাহলে আয়োডোফর্ম, তাই না? তো আমাদের মেইনলি ক্লোরোফর্ম এবং আয়োডোফর্ম এগুলো একটু চিনে রাখা দরকার, বুঝছো? এগুলো আমাদের একটু চিনে রাখা দরকার, এগুলো কিন্তু আমাদের দরকার হবে, প্রয়োজন হবে সামনে আর কি। আচ্ছা, তাহলে এখন তুমি যদি এটা প্রস্তুতিতে আসো, তুমি যদি এটা প্রস্তুতিটা দেখতে চাও, তাহলে কিভাবে তুমি দেখতে পারবা? একটা স্পেশাল বিক্রিয়া আমাদের পড়তে হবে, তাই না? সেই বিক্রিয়াটার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। তার মানে প্রস্তুতির বিক্রিয়াটার নামই হচ্ছে যৌগের নামে হ্যালোফর্ম বিক্রিয়া। ওকে, হ্যালোফর্ম বিক্রিয়া। বিক্রিয়াটা আমি একবারই তোমাদের দেখাই দিচ্ছি, একসাথে দেখাই দিই। তো হ্যালোফর্ম বিক্রিয়া মিলি কারা দেয়? যারা হচ্ছে যাদের মধ্যে অ্যাসিটো গ্রুপটা থাকে, CH3CO গ্রুপটা থাকে। এখন এই গ্রুপটা কেন দরকার বা এই গ্রুপটা থাকলে কি লাভ, এগুলো হচ্ছে আমরা যখন কার্বনিল যৌগের লেকচার দিব তখন আমরা বুঝতে পারবো। জাস্ট তুমি মনে রাখো যে আয়োডোফর্ম বিক্রিয়া কারা দেয়? যারা হচ্ছে তাদের নিজেদের মধ্যে অ্যাসিটো গ্রুপটা বিয়ার করে। অ্যাসিটো গ্রুপটা যাদের মধ্যে থাকে, CH3CO গ্রুপটা যাদের মধ্যে থাকে। আমরা কিন্তু এটার বিস্তারিত দেখলাম না, বিস্তারিত হচ্ছে আমরা কার্বনিল যৌগের লেকচারে দেখব। আচ্ছা, ধরো হচ্ছে আমি একটা যৌগ তোমাকে বললাম এরকম আছে, যেমন ধরো এইটা CH3CO CH3। দেখো এটার মধ্যে অ্যাসিটো গ্রুপটা আছে, তাই না? আচ্ছা, এখন তুমি যদি এটার মধ্যে হ্যালোজেন চালনা করো, ঠিক আছে, হ্যালোজেন চালনা করো, আর যদি তুমি এখানে ক্ষার চালনা করো, ধরো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিলা, হ্যাঁ, এদেরকে তুমি এখন বিক্রিয়া করাতে চাও, তাহলে এখানে কি হবে? যতগুলা কার্বন থাকবে একটা কার্বন কমে যাবে, সে একটা কার্বনে মিললে আমাদের হ্যালোফর্মটা তৈরি হবে, CH(X3) তৈরি হবে, তাই না? তুমি এখানে ক্লোরিন নিলে ক্লোরোফর্ম, আয়োডিন নিলে আয়োডোফর্ম। আচ্ছা, এবার খেয়াল করে দেখো কি হয়, এই যৌগটা নিশ্চয়ই জারিত হয়ে যায়, কারণ হ্যালোজেন তো জারক, তাই না? আচ্ছা, জারিত হয়ে গেল, তাহলে 2 কার্বনের অ্যাসিড তৈরি করবে। 2 কার্বনের অ্যাসিড কি হবে বলো? CH3COOH, তাই না? ইথানোয়িক অ্যাসিড। একটা ক্ষারও আছে, অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া, এখানে লবণ তৈরি হবে, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের একটা অর্গানিক লবণ তৈরি হলো, আর এটা তৈরি হবে হচ্ছে ইনঅর্গানিক লবণ, লাস্টে হচ্ছে পানি তৈরি হবে। ওকে, বিষয়টা কি বুঝতে পারছো? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইলো। ওকে, আচ্ছা, এবার তুমি যদি আরো কিছু বিক্রিয়া আসো, তাহলে আমরা কিন্তু একটা বিক্রিয়া দেখতে পারলাম, তাই না? এখন আমি যদি অপর একটা বিক্রিয়া দেখাই, সেটা হচ্ছে মেইনলি জারণ বিক্রিয়া। প্রস্তুতে একটা বিক্রিয়া পড়লেই হবে, এখন এটা আমরা আরেকটা বিক্রিয়া করবো, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা মেইনলি ক্লোরোফর্মের থেকে মেইনলি পড়া উচিত, বা এটাকে আমরা হ্যালোফর্ম দিয়েই পড়ি। এটা হচ্ছে হ্যালোফর্মের বিশুদ্ধতা যাচাই পরীক্ষা, ঠিক আছে? বিশুদ্ধতা আমরা যাচাই করবো কিরকম? ধরো তোমার স্যাম্পল একটা হ্যালোফর্ম আছে, তুমি ধরলে এটা ক্লোরোফর্মই আছে, মেইনলি ক্লোরোফর্মের জন্য এটা করা হয় CHCl3। ওকে, আচ্ছা, এখন তুমি চিন্তা করো ক্লোরোফর্ম যদি বাতাসের অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে ফেলে, তাহলে সেই বিক্রিয়া মিলে তৈরি হয় ফসজিন গ্যাস, COCl2, ঠিক আছে? এই যৌগটার নাম কি বলতো? ফসজিন গ্যাস। ওকে, ফসজিন গ্যাস।
ওকে, এই গ্যাসটা কিন্তু আমাদের জন্য খুবই বিষাক্ত। সাথে কি তৈরি হবে? সাথে তৈরি হবে হচ্ছে HCl। ওকে, সাথে তৈরি হবে HCl। এখন বিষয় হচ্ছে আমার যে স্যাম্পলটা আছে, আমার কাছে যে ক্লোরোফর্মটা আছে, সেটা কি বাতাসের অক্সিজেন দ্বারা বিক্রিয়া করছে কিনা সেটা আমি কেমনে বুঝবো, তাই না? আমি তো এই যৌগের কালার মিললে দেখতে পারবো না, তাই না? তো মিললে এখানে যে HCl তৈরি হয়েছে, এই HCl থেকে কিন্তু আমরা একটা অনুমান করতে পারি। ঠিক আছে, দেখো এই HCl যে তৈরি হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝতে পারি? আমি যদি এটার মধ্যে অ্যামোনিয়া চালনা করি তাহলে এখানে সাদা ধোঁয়া তৈরি হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হতে পারে। আবার যদি আমি এখানে সিলভার নাইট্রেট চালনা করি তাহলে এখানে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ করবে। দুইভাবেই কিন্তু শনাক্তকরণ করা যাইতে পারে। ওকে, বুঝতে পারছো তো? তাহলে আমি এখানে কি চালনা করতে পারি? আমি এখানে হয় অ্যামোনিয়া গ্যাস চালনা করতে পারি অথবা সিলভার নাইট্রেট চালনা করতে পারি। ঠিক আছে, আমি যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা পদক্ষেপ তৈরি হবে, তার মানে বুঝতে পারবো এখানে ফসফিন গ্যাস তৈরি হয়েছে। আর যদি আমি এখানে সিলভার নাইট্রেট চালনা করি তাহলে এখানে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ তৈরি হবে, তাহলে আমি কি বুঝতে পারবো? ফসফিন গ্যাস তৈরি হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য আর সেফ না ইউজ করা। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এবার যদি আমি আসি যে শনাক্তকরণ, হ্যাঁ, যে একটা আমি তোমাকে স্যাম্পল দিয়ে দিলাম, সেটা কি আসলে ক্লোরোফর্ম কিনা তুমি কিভাবে বুঝতে পারবা, বা হ্যালোফর্ম কিনা তুমি কিভাবে বুঝতে পারবা? এটার জন্য একটা বিক্রিয়া আছে, তার নাম হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। কার্বিল অ্যামিন বিক্রিয়া। আচ্ছা, সো কার্বিল অ্যামিন বিক্রিয়া মিললে কি হয় এটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। এখানে একটু বানান ভুল হয়েছে। আচ্ছা দেখো, এই পরীক্ষায় মিললে আমরা একটা প্রাইমারি অ্যামিন ইউজ করি। প্রাইমারি অ্যামিন ইউজ করব এবং সেই প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্মে বিক্রিয়া নিব। ঠিক আছে, এই বিক্রিয়া হচ্ছে মিললি উগ্র গন্ধযুক্ত বা একটা পচা গন্ধযুক্ত আইসোসায়ানের যৌগ তৈরি হয়। রাইট, যদি ওরকম ভাবে একটা কটকটে গন্ধ পাই আমরা, তাহলে বুঝতে পারবো কি আমাদের স্যাম্পলের মধ্যে কি আছে, নিশ্চয়ই ক্লোরোফর্ম আছে, তাই না? সো এটা কিন্তু আমরা হচ্ছে একটু পরে বিক্রিয়ার মাধ্যমে দেখবো, আপাতত তোমরা জাস্ট নামটা শিখে রাখো। আচ্ছা, দেখি আমাদের সামনে কি এরকম আছে কিনা। হ্যাঁ, সামনে আমরা দেখবো। খেয়াল করে দেখো কি বলছে, ক্লোরোফর্মের ক্ষেত্রে নিচের কোন বিক্রিয়াটি সঠিক নয়, মিথ্যা কোনটা সেটা আমরা দেখি। খেয়াল করে দেখো, অক্সিজেনের সাথে বিক্রিয়া আমাদের ফসফিন গ্যাস তৈরি হচ্ছে HCl, এটা কিন্তু ঠিক আছে কথাটা। আমরা হয়তো এগুলো জানি না, তাই না? আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, আমি যদি এখানে নাইট্রিক অ্যাসিড নেই, নাইট্রিক অ্যাসিড নিলে আসলে এই যৌগটা তৈরি হবে কিনা কেমনে বুঝতে পারি? একটু খেয়াল করে দেখো ভাই, আমরা যদি একটু কমন সেন্স ইউজ করি। দেখো, তুমি যদি নাইট্রিক অ্যাসিড ভাঙো তাহলে এখানে কি পাবা? OH NO2 পাবা, তাই না? এই H হচ্ছে OH এর সাথে রিঅ্যাকশন করে পানি তৈরি করলো, তাহলে এই NO2 হচ্ছে বাকি অংশের সাথে যুক্ত হয়ে যাবে। সেটা হয়েছে না, তার মানে এই বিক্রিয়া কিন্তু ঠিক আছে। তাহলে 1ও ঠিক আছে, 4ও ঠিক আছে। পরটা দেখো, আমাদের ক্ষারের সাথে বিক্রিয়া এখানে লবণ, পানি আর হচ্ছে দুই ধরনের লবণ আর পানি তৈরি করে, তাই না? বিষয়টা কি সত্য কিনা দেখার চেষ্টা করি। হ্যাঁ, এটাই কিন্তু, এই বিক্রিয়াটা কিন্তু আসলেই বাস্তবে হয়, তাই না? হইতে পারে, আমরা এটা জানি না। ওকে, এটা আমি রেখে দিলাম। বাট তুমি যদি BRC চেক করে দেখো, এটার মধ্যে আমরা একটা মিথ্যা ইনফরমেশন পেয়ে যাব। তার মানে তুমি যদি এক্সক্লুশন মেথডটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার হয়ে যায়। তোমার কিন্তু সবগুলো অপশনের সত্যতা যাচাই করার দরকার নাই। আমার কথা কি বুঝতে পারছো? আমরা কিন্তু 5 নাম্বারটা সম্পর্কে জানি না। ওকে, রেখে দিলাম। দেখি তো B আর C এর মধ্যে কোনোটা মিথ্যা হয় কিনা। যেটা মিথ্যা হবে সেটাই তো উত্তর, তাই না? তাহলে মানে আমাদের কিন্তু 5 নাম্বারটা চেক করারই প্রয়োজন নাই। বিষয়টা এরকম না? আচ্ছা দেখি, এখানে দেখো কি কি বলা আছে। জিঙ্কের সাথে পানি দেওয়া আছে, তাহলে কি করবে? জিঙ্ক হচ্ছে সুন্দর মতো এখানে অক্সিজেনটা নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করবে, রাইট? জিঙ্ক অক্সাইড তৈরি করবে, আর এই হাইড্রোজেনটা মিললি এখানে যুক্ত হয়ে যাবে, তাই না বিষয়টা? আচ্ছা দেখো, তাহলে এখানে রিঅ্যাকশনটা কি হয়? তাহলে এখান থেকে যদি আমি রিঅ্যাকশনটা দেখতে চাই তাহলে দেখো, CHCl3 তার সাথে আমি জিঙ্ক নিচ্ছি এবং এখানে অবশ্যই আমি আদ্র বিশ্লেষণ করতেছি। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করে দেখো, জিঙ্ক কি করবে? জিঙ্ক তো সুন্দর মতো হচ্ছে জিঙ্ক অক্সাইড তৈরি করবে, আর এই হাইড্রোজেন গুলো হচ্ছে এখানে বসে যাবে। এখানে তৈরি করবে কি? তৈরি করবে হচ্ছে CH4, তাই না? ক্লোরিন গুলো হচ্ছে অপর কিছু হাইড্রোজেন পরমাণুর সাথে HCl তৈরি করে, তার মানে এখানে কিন্তু মিথেন তৈরি হয়, তাই না? রাইট, এটি কি দেওয়া আছে না? হ্যাঁ, এটি দেওয়া আছে, তাহলে এই কথাটাও ঠিক। পরটা দেখি তো, এখানেও কিন্তু জিঙ্ক দেওয়া আছে, বাট সাথে কিন্তু গাঢ় HCl দেওয়া আছে, বুঝছো? তাহলে এখানে কি হবে? জিঙ্ক হচ্ছে ক্লোরিন গুলো নিয়ে জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে এবং এখানে জাস্ট একটা হাইড্রোজেন পরমাণু হচ্ছে এখানে যুক্ত হয়ে যাবে। ওকে, তাহলে বিষয়টা কিরকম হয় দেখো, এখানে বিষয়টা এরকম যে CHCl3 তার সাথে তুমি হচ্ছে জিঙ্ক নিচ্ছ এবং
এখানে তুমি HCl নিচ্ছ, এখানে রিয়াকশন হবে, বলছিলাম কি এখানে তৈরি হবে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। ওকে, জিঙ্ক ক্লোরাইড তৈরি হবে। হাইড্রোজেনটা হচ্ছে এখানে কি করবে, জাস্ট একটা ক্লোরিনকে রিপ্লেস করে তৈরি করবে হচ্ছে CH2Cl2। বুঝতে পারলাম? তার মানে এখানে কিন্তু CH2Cl2 তৈরি হয়, CH4 তৈরি হবে না। তার মানে এই কথাটাই হচ্ছে মিথ্যা, এইটাই আমাদের উত্তর গেল। আচ্ছা, পরেরটা দেখি। কোন পরীক্ষার সাহায্যে ক্লোরোফর্ম শনাক্তকরণ করা যায়? কি পড়ছিলাম আমরা? কার্বিল অ্যামিন পরীক্ষা, তাই তো? কার্বিল অ্যামিন পরীক্ষা, এটার মাধ্যমে কিন্তু আমরা শনাক্তকরণ করতে পারবো। ওকে, কোথাও কিন্তু নাই, দেখো রাইমার টাইমেন রিয়াকশন, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা কি তৈরি করি? স্যালিসালডিহাইড তৈরি করি। ওকে, আমরা পরে দেখব। লিবারম্যান টেস্ট, এটা দিয়ে আমরা হচ্ছে কি শনাক্তকরণ করি বলতো? ফেনল শনাক্তকরণ করি, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ফ্রিডেল ক্রাফট রিয়াকশন, এটা তো আমাদের ওই যে অ্যালকাইলেশন অ্যাসাইলেশন, তাহলে কোনোটাই হবে না উত্তর। ঠিক আছে, চলো আগাই। এই যে লাস্টে দেখো আমাদের কি বলছে, যে শনাক্তকরণের জন্য একটা পরীক্ষা দেখাও, ক্লোরোফর্ম। এখানে আমরা মেনলি কার্বিল অ্যামিন পরীক্ষাটা হচ্ছে রিয়াকশন সহ দেখব, কার্বিল অ্যামিন টেস্ট। তো মেনলি দেখো কার্বিল অ্যামিন বলতে কি বোঝায়? কার্বিল অ্যামিন মানে হচ্ছে আইসোসায়ানাইড যৌগ। এই জিনিসটা মানেই হচ্ছে আইসোসায়ানাইড। ওকে, এরকম বিষয়টা কিরকম হয় রিয়াকশনটা দেখার চেষ্টা করি। আমাদের কাছে কি থাকবে? অবশ্যই আমাদের একটা প্রাইমারি অ্যামিন থাকবে, সেটা অ্যালিফ্যাটিকও হইতে পারে, অ্যারোমেটিকও হইতে পারে। আমি তোমাদের দুইটা রিয়াকশনই এখানে দেখাই দিচ্ছি। অ্যালিফ্যাটিকে কি হয়, অ্যারোমেটিকে কি হয়, দুইটাই আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, সমস্যা নেই। আমি যদি প্রথমে ধরো হচ্ছে আমি এখানে অ্যালকাইল অ্যামিন নিলাম, মিথাইল অ্যামিন নিলাম। মিথাইল অ্যামিনের সাথে আমাদের কি আছে? ক্লোরোফর্ম আছে এবং একটা ধরো ক্ষার আছে। তাহলে এখানে মিলে রিয়াকশন হয়, রিয়াকশন হয়ে এখানে তৈরি করবে হচ্ছে আইসোসায়ানাইড যৌগ, সাথে তৈরি হবে হচ্ছে সোডিয়াম দিয়ে একটা লবণ, চিন্তা করো সোডিয়াম ক্লোরাইড, আর লাস্ট হচ্ছে আমাদের পানি তৈরি হবে। বিষয়টা এরকম। তাহলে দেখো এখানে যে যৌগটা তৈরি হলো এইটাই হচ্ছে সেই আইসোসায়ানাইড যৌগ। এটার মধ্যে কি থাকবে? উগ্র গন্ধ থাকবে। ঠিক আছে, উগ্র গন্ধ। ওকে, এরকম বিষয়টা। ঠিক আছে, এইটাই কিন্তু সেই টেস্টটা। ওকে, আচ্ছা, তুমি যদি এখানে অ্যারোমেটিক অ্যামিন দিয়ে চিন্তা করতে চাইতা, ধরো তুমি এখানে কি নিলা? অ্যানিলিন নিলা। এটা হচ্ছে আমাদের সেই অ্যানিলিন। রিয়াকশন কিন্তু সেম, তাই তো? রিয়াকশন কিন্তু ভিন্ন না। তুমি ধরো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, তাই না? এখানে রিয়াকশন হবে। রিয়াকশন হয়ে কি তৈরি করবে? জাস্ট এখন এখানে একটা বাক্স অ্যাড করে দাও। এই যে আমাদের সেই আইসোসায়ানাইড, তাই না? একটা লবণ আর এখানে একটা পানি। ওকে, বিষয়টাকে বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে আমাদের সেই ক্লোরোফর্ম শনাক্তকরণের জন্য কার্বিল অ্যামিন পরীক্ষা গেল। আচ্ছা, চলো আগাই। এবার হচ্ছে অ্যালকোহল এবং ইথার, এগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করি। অ্যালকোহল এবং ইথারের মধ্যে আমরা কি পাবো? সো অ্যালকোহল কার আমরা কিন্তু চিনি, রাইট, যদি OH কার্যকরী মূলক থাকে। এগুলো তো তোমাদের বেসিক কথা। এখন আমরা দেখবো কিভাবে হচ্ছে আমরা সেই অ্যালকোহলকে তৈরি করতে পারি। এই দেখো, এখন ধরো আমরা এখানে অ্যালকোহলটা নিলাম। অ্যালকোহলটা কিভাবে তৈরি করা সম্ভব? তুমি যদি অ্যালকাইল হ্যালাইড চিন্তা করো, এই অ্যালকাইল হ্যালাইড থেকে কিন্তু অ্যালকোহল তৈরি করা যায়। কিভাবে? তুমি যদি ক্ষার নাও, ক্ষারের জলীয় দ্রবণ দাও, তাই তো? জলীয় দ্রবণ যদি এখানে দাও, তাহলে এখানে কি হবে? এসএন বিক্রিয়া হবে, তাই না? এসএন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। আচ্ছা, তুমি যদি এখানে অ্যালকাইন নাও, তুমি যদি এখানে চিন্তা করলা হচ্ছে অ্যালকিন নাও, আগে অ্যালকাইন পরে অ্যালকিন নাও। তুমি যদি অ্যালকিন থেকে অ্যালকোহল পাইতে চাও, কি করবা? সুন্দর মতো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পানি চালনা করবা। ঠিক আছে, এই চালনা করবা, তাহলে আমাদের অ্যালকোহল তৈরি হয়ে যায়। আচ্ছা, এরপর তুমি যদি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, মানে তুমি যদি গ্রিগনার বিকারক নাও, এই গ্রিগনার বিকারকে তুমি যদি কার্বনিল যৌগ চালনা করো, তাহলে বিভিন্ন ডিগ্রির অ্যালকোহল তুমি পাবা। ঠিক আছে, এখানে তুমি কি চালনা করবা? কার্বনিল যৌগ।
তো কিরকম হয় সেই কার্বনিল যৌগগুলো আমরা কিন্তু একটু পরে দেখবো। এখন জাস্ট আমরা একটা সামারি বা একটা ওভারভিউ দেখতেছি। ওকে, আচ্ছা। এরপর তুমি যদি আসো, তুমি যদি চিন্তা করলা হচ্ছে এখানে তুমি নিবা হচ্ছে অ্যাসিড, আর সি ডাবল এইচ, অ্যাসিড নিবা। অ্যাসিডকে তুমি যদি এখন তীব্র বিজারণ করো, ঠিক আছে, লিথিয়াম, অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা দিয়ে তুমি যদি এখন তীব্র বিজারণ করো তাহলে তুমি সরাসরি অ্যালকোহল পাবা। মৃদু বিজারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, তাই না? আমরা একটু পরে বিক্রিয়ার মধ্যে দেখবো যে তীব্র বিজারণ কি মৃদু বিজারণ করি। তো তীব্র বিজারণ করলে আমরা সরাসরি অ্যালকোহল পাবো। তুমি যদি এখানে অ্যালডিহাইড নিতা, এই অ্যালডিহাইডকে মৃদু বিজারণ করলে আসলে পাওয়া যায় হচ্ছে অ্যালকোহল। মৃদু বিজারণ কিভাবে করা যায়? ধাতুর উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস চালনা করার মাধ্যমে। ওকে, আচ্ছা। আর তুমি যদি এখানে কিটোন নাও, এই কিটোনকে তোমাকে তীব্র বিজারণ করতে হবে। লিথিয়াম, অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা দিয়ে তুমি যদি তীব্র বিজারণ করো তাহলে সুন্দর মতো অ্যালকোহল পাবা, তাই না? এখানে আরো কিছু কথা আছে, যেমন তুমি যদি যে কোনো অ্যাসিডের জাতক নাও তাদেরকে তীব্র বিজারণ করলে সরাসরি অ্যালকোহল তৈরি হবে। তো সেটা আমরা যেহেতু অ্যাসিড এখনো পড়ি নাই, সেটা আমি তোমাদের বললাম না। আচ্ছা, এখান থেকে আর কি পড়া যায়? আর তুমি যদি এটার বিক্রিয়াগুলো পড়তে চাও, অ্যালকোহলের যে স্পেশাল বিক্রিয়াগুলো আছে সেগুলো যদি পড়তে চাও, আমি কি পড়বো? অ্যালকোহলকে জারণ করলে কি তৈরি হয়। দেখো, তুমি যদি অ্যালকোহলকে জারণ করো তাহলে আমাদের কার্বনিল যৌগ তৈরি হবে, বুঝছো? আমি যদি জিনিসটাকে আরেকটু সুন্দর করে লিখতে চাই, তুমি দেখেনে 1 ডিগ্রি অ্যালকোহল নাও, হ্যাঁ, প্রাইমারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহলকে যদি তুমি জারণ করো তাহলে পাবা হচ্ছে অ্যালডিহাইড। ওকে, আর তুমি যদি সেকেন্ডারি অ্যালকোহলকে জারণ করো, এটাকে যদি তুমি জারণ করো তাহলে পাবা হচ্ছে কিটোন। বুঝতে পারলাম? আচ্ছা, তুমি যদি অ্যালডিহাইডকে আবার জারণ করো তাহলে পাবা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পারছো? কার্বক্সিলিক অ্যাসিড, যত কার্বন তত কার্বন। তুমি যদি কিটোনকে জারণ করো, কিটোন সাধারণত জারণ হইতে চায় না, এটাকে অনেক কষ্ট করে জারণ করতে হয়। অনেক কষ্ট করে জারণ করলে এখানে সরাসরি তৈরি হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু কার্বন সংখ্যা কমে যায়, সেটাকে আমরা পপ অফ নীতি বলি, সেগুলো কিন্তু তোমাদের বর্তমানে নাই। আচ্ছা, তোমাদের বইয়ে নেই আর কি। ওকে, আচ্ছা। এবার তুমি যদি উল্টা জিনিসের চিন্তা করো, তুমি এখন বিজারণ করে করে আসবা, ঠিক আছে? জারণ তো করলাম, তুমি যদি এখন এই কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করো তাহলে কিন্তু তুমি পাবা হচ্ছে অ্যালডিহাইড। তুমি কিন্তু বিজারণ করে কখনোই কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিটোনে আসতে পারবা না। ওকে, এটা কিন্তু কখনোই হয় না, এই রিঅ্যাকশনটা কখনোই কিন্তু হবে না, মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। তুমি যদি এখন অ্যালডিহাইডকে বিজারণ করো তাহলে সুন্দর মতো পাবা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। কিটোন যদি তোমার কাছে থাকে সেটাকে বিজারণ করলে পাবা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, আচ্ছা। এবার হচ্ছে তীব্র কোথায় মৃদু কোথায় সেটা একটু দেখি। দেখো, যদি এক স্টেপে বিক্রিয়া হয় সাধারণত মৃদুতেই কাজ হয়ে যায়, যেমন অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, এটা কিন্তু আমাদের মৃদু জারণ করলে কাজ শেষ। ওকে, তারপর দেখা হচ্ছে আমাদের অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, এটাও কিন্তু মৃদু করলে কাজ শেষ। ওকে, কিন্তু তুমি যদি সরাসরি এখানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যাসিড পাইতে চাও, হ্যাঁ, তুমি যদি এই জারণটা করতে চাও তাহলে এখানে কিন্তু তোমাকে তীব্র জারণ করতে হবে। বুঝতে পারছো? এখানে কিন্তু তোমাকে তীব্র জারণটা করতে হবে। আবার কিটোন থেকে তুমি যদি অ্যাসিড পাইতে চাও, এখানেও কিন্তু তোমাকে তীব্র জারণটা করতে হবে। হ্যাঁ, এরকম বিষয়টা। তোমাকে আমার কথা কি বুঝতে পারছো কিনা বলো তো? আচ্ছা, তো এটা কিন্তু আসলে মৃদু হয়, একই জিনিস আসলে যেহেতু। আচ্ছা, তুমি যদি বিজারণে আসো, বিজারণের কেসগুলো দেখি। অ্যাসিড থেকে যদি আমি অ্যালডিহাইড পাইতে চাই, এখানে মৃদু বিজারণ করলে কাজ হয়ে যায়। অ্যালডিহাইড থেকে যদি আমি অ্যালকোহল পাইতে চাই, মৃদু বিজারণ করলে কিন্তু কাজ হয়ে যায়। তুমি যদি কিটোন থেকে অ্যালকোহলে আসতে চাও তাহলে বিজারণটা করতে হবে অবশ্যই তীব্র। ওকে, এটা কিন্তু তীব্র করতে হবে। দেখো, এটা কিন্তু আমরা এখানে দেখছিলাম, তাই না? এই দেখো, এটা কিন্তু তীব্র বিজারণ করতে হবে। আর একটা মনে হয় বাকি আছে, সেটা হচ্ছে আমি যদি অ্যাসিড থেকে যদি আমি অ্যালকোহল পাইতে চাই, সবসময় কিন্তু এটা আমাদের তৈরি হবে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যাসিড থেকে কিন্তু সরাসরি 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায় না। এখানে কিন্তু যে আমাদের বিজারণটা করতে হবে, এটা কিন্তু তীব্র বিজারণ করতে হয়। বুঝতে পারলাম? আচ্ছা, চলো দেখি কি কি প্রশ্ন আছে। কার্বনিল যৌগের সাথে গ্রিগনার বিকারক অর্থাৎ RMgX, তাই তো? এদের বিক্রিয়া কোন ধরনের যৌগ তৈরি হয়? একটু আগে দেখলাম অ্যালকোহল তৈরি হয়।
তো এখন কোন কার্বনিল থেকে কি কি অ্যালকোহল তৈরি হবে সেটা যদি আমি একটু জানতে চাই, দেখো সেটা যদি আমি তোমাদের একটু দেখাইতে চাই, খেয়াল করে দেখো আমাদের এখানে কি আছে। আমি এখানে গ্রিগনার বিকারক নিলাম, লেটস সে সেটা আমি নিলাম হচ্ছে CH3 MgBr, এরকম বিষয়টা। এর সাথে ধরো আমি প্রথমে নিলাম হচ্ছে মিথানেল, তাহলে এখানে কি হয় খেয়াল করে দেখি। মিথানেলে নিশ্চয়ই আমাদের কার্যকরী মূলক হিসেবে CO আছে, এখানে নিশ্চয়ই আমাদের কি থাকবে, পোলারিটি থাকবে, তাই না, C পজিটিভ প্রান্ত থাকবে। আর এখান থেকে কি তৈরি হবে, কার্বন আয়ন তৈরি হবে। এই কার্বন আয়নটা হচ্ছে এই পজিটিভ প্রান্তকে অ্যাটাক করবে, অ্যাটাক করে এখানে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে তৈরি করবে কি, দেখো এখানে একটা হাত খালি হয়ে গেল, আর এখানে আমাদের CH3 যুক্ত হয়ে গেল, তাই তো। খালি হাতে কি যুক্ত হবে, বাকি অংশটা, বাকি প্লাস অংশটা যুক্ত হয়, তাহলে MgBr যুক্ত হবে, তাই না। এটাকে যদি তুমি এখন অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করো, তাহলে দেখো কি হবে, এই ওএসটা হচ্ছে এই MgBr এর সাথে চলে যায়। দেখো এই ওএসটা এই MgBr এর সাথে চলে যাবে, তৈরি করবে হচ্ছে MgOH-Br, বুঝতে পারছো। আচ্ছা, আর সাথে কি তৈরি হবে, তুমি যদি এখন হাইড্রোজেনটা চিন্তা করো, সেটা কিন্তু এই অক্সিজেনের সাথে বসে যায়, তৈরি করবে কি CH3 CH2OH। এটা হচ্ছে সেই 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না, 1 ডিগ্রি অ্যালকোহল গেল। আচ্ছা, এখন তুমি যদি একই রকম ভাবে অন্য কেসগুলো চিন্তা করে দেখো, তুমি এখানে কি নিলা, সেম অ্যালকাইল মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাই নিলা, সেম গ্রিগনার বিকারক তুমি নিলা, এখানে তুমি কি নিলা, কি ইথানল বা অ্যাসিটালডিহাইড। ওকে, তাহলে এখানে আলটিমেটলি কি হবে, আবার সেম চিন্তা করো, নেগেটিভটা কার্বন পজিটিভে যুক্ত হয়ে যাবে, রাইট। এখানে তৈরি হবে হচ্ছে CH3 CO, এখানে H, আর এখানে হচ্ছে একটা CH3, এখানে কি যুক্ত হবে MgBr। আবার সেম ভাবে তুমি আর্দ্র বিশ্লেষণ করে দিলা, এখানে তৈরি হবে হচ্ছে MgOH-Br, আর এখানে কি তৈরি হবে খেয়াল করে দেখো, এখানে একটা হাইড্রোজেন তুমি যদি এখানে একটা বসায় দাও, আগেরটার মতোই চিন্তা করো আর কি, এগুলো তো কিন্তু তোমার একাডেমিক অনেক করছো, তাই না, জাস্ট আমরা এখন একটু রিভাইজ করতেছি। হাইড্রোজেন যদি এখানে বসায় দাও, তাহলে CH3 CHOH CH3, তাই না, বিষয়টা এরকম, CH3 CHOH CH3 হয়ে গেল। এটাই কিন্তু আমাদের সেই 2 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারলাম কি বিষয়টা, আশা করি এটা ক্লিয়ার। এখন তুমি যদি এখানে ইথানল না নিয়ে অন্য যে কোনো অ্যালডিহাইড নিতা, হ্যাঁ, প্রোপানল নিলা বা বিউটানল নিলা, সবগুলা কিন্তু একই রকম ভাবে 2 ডিগ্রি অ্যালকোহলই তৈরি করবে, বুঝতে পারছো, সবগুলাই কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। তাহলে তুমি যদি 3 ডিগ্রি অ্যালকোহল পাইতে চাও, তাহলে কি কার সাথে বিক্রিয়া দিতে হবে, তখন তোমাকে নিতে হইতো কিটোন, বুঝছো। এই ধরো আমি একটা কিটোন নিলাম, কিটোনের সাথে তোমাকে রিঅ্যাকশন করতে হবে, অ্যালকাইল গ্রুপ তোমাকে বাড়াইতে হবে তুমি যদি বেশি ডিগ্রির অ্যালকোহল পাইতে চাও। তাহলে নেগেটিভটা হচ্ছে পজিটিভের সাথে যুক্ত হয়ে যাবে, তাই না, যুক্ত হয়ে কি তৈরি করবে, দেখো CH3 C বন্ড ও, একটা হাত খালি, এখানে CH3 আর এখানে CH3, এখানে যুক্ত হচ্ছে MgBr, তাই তো। আচ্ছা, এটা এখন তুমি আর্দ্র বিশ্লেষণ করবা সেম রকম ভাবে, এখান থেকে MgOH-Br তৈরি হচ্ছে, MgOH-Br তৈরি হচ্ছে, আর হাইড্রোজেন যুক্ত করে দিলে CH3, তারপরে কি দেখো COH CH3 CH3, মানে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে যাবে, COH CH3 CH3, এটা হচ্ছে আমাদের সেই 3 ডিগ্রি অ্যালকোহল, বুঝতে পারলাম। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে যদি আমি এখানে একটু সামারাইজ করে দিই, তাহলে এখানে কি দেখো কি পাবো আমরা, গ্রিগনার বিকারক, গ্রিগনার্ড রিয়াজেন্ট, তার সাথে যদি আমরা মিথানল অ্যাড করে দিই বা ফর্মালডিহাইড, তাহলে আমরা পাবো হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আর যদি আমরা অন্য যে কোনো অ্যালডিহাইড অ্যাড করি, ইথানল প্রোপানল বিউটানল যাই অ্যাড করে না কেন, 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি আমরা কোনো কিটোন অ্যাড করে দিই, সেটা যত কার্বনেরই হোক না কেন, তাহলে আমরা পাবো হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, বিষয়টা কি ক্লিয়ার, আশা করি তোমরা এটা বুঝতে পারছো।